হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা বুঝতে পারছেন, স্টার সিটি আছে 100 কিক স্টার্ট। এটা প্রবলেম, গাড়ি ঠান্ডা হলে স্টার্ট হয়, কিন্তু যদি হালকা গরম হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে গেলে কোনো রকমভাবে স্টার্ট হয় না যতক্ষণ না গাড়িটা ঠান্ডা হয়। এই প্রবলেম সলভ করার জন্য গাড়িটা আমাদের কাছে এসছে। তো এই গাড়িটার প্রবলেমটা কি, সেটাই হলো মূল ব্যাপার। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এর কারণ হলো যে স্টার্টিং প্রবলেম যেটা হয় সেটাকে অনেকভাবে দেখা যায়। প্রথমে দেখতে হয় প্লাগের ক্যাপটা খুলে সেটায় কারেন্ট কতটা দিচ্ছে, মানে যে কারেন্টটা আপনাদের মারছে একটা প্লাগে, তার গতিটা কত আছে, গতি কি সঠিক আছে না কম আছে না বেশি আছে। বেশি তো হয় না, মানে সঠিক আছে বা কম আছে সেটাকে আগে জানতে হবে। যদি দেখা যায় যে কারেন্ট অতিরিক্ত কম আছে, তাহলে কিন্তু এই কিক স্টারের গাড়িগুলোর ধরে নিতে হবে যে চার্জিং যে কয়েল হয়, যেটা চার্জিং কয়েল বলা হয়, আগে আমরা চার্জিং কয়েল বলতাম, অনেকে স্টার্টিং কয়েল বলে, তো সেটারই প্রবলেম বোঝা যায়। পিক আপ কয়েলের জন্য কিন্তু এ সমস্যা হয় না। পিক আপ কয়েলের প্রবলেম যেটা হয় সেটা কিন্তু সেটা অন্য পরের ভিডিওতে আমি বলবো। কিন্তু চার্জিং কয়েল যদি ডাউন হয়ে যায়, কোনো রকমভাবে কারেন্ট জোরে মারবে না। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। যখন কারেন্ট জোরে না মারবে তখন কিন্তু স্টার্টিং প্রবলেম হবেই। আর যেহেতু এটা গরম হয়ে যাওয়ার পরে কোনো রকমভাবে কারেন্টই মারছে না, তার জন্য কিন্তু দায়ী এই চার্জিং কয়েল। তো এই গাড়িটার আমি দেখলাম ভালো করে লক্ষ্য করে, এই যে সিডিআই আছে সেটাও কিন্তু সিডিআই এবং পাওয়ার কয়েল এটা একসঙ্গে সেট করা। সিডিআই কিন্তু চেঞ্জ করেছে, তাতে কিন্তু কাজ হয়নি। চেঞ্জ করে দেওয়ার পরে যে প্রবলেম যেটা ছিল সেটাই কিন্তু রয়ে গেছে। এই চার্জিং কয়েলটা 2023-এ আমি লাগিয়েছিলাম, তো তখনও একই প্রবলেম ছিল, কিন্তু যেহেতু গাড়িওয়ালা অনেক দূর থেকে আসতে হয়, তার জন্য সে বাড়ির পাশে দেখিয়েছিল, সেখান থেকে মানে যে সিডিআইটা আছে সিডিআইটাকে চেঞ্জ করা হয়েছে। সিডিআই বলতে সিডিআই প্লাস পাওয়ার কয়েল একসঙ্গেই হয়, সেটাকে চেঞ্জ করার পরেও কাজ মেটেনি। এবার আমার কাছে নিয়ে এসছে, আমি দেখেই বলেছি যেটার প্রবলেম হলো চার্জিং কয়েলের। কারণ উনি বলছে গাড়ি গরম হয়ে গেলে যদি স্টার্টে থাকে গাড়ি চলবে, কিন্তু বন্ধ হয়ে গেলে আর স্টার্ট হবে না যতক্ষণ না ঠান্ডা করা হবে। এর কারণটাই একটা চার্জিং কয়েল। তো চার্জিং কয়েল আমরা এই নতুন কিনে এনেছি, এটা ভ্যারকের আছে, দাম হলো পিন্ট যেটা থাকে 745 টাকা। তো এবার ছাড় দিয়ে যেটা হয় সেটা পরের ব্যাপার, কিন্তু এর দাম ভ্যারকের অরিজিনাল দাম যত সম্ভব 1000 টাকার উপরেই হতে পারে, 900-1000 টাকা এরকম কিছু হতে পারে, কিন্তু সেটা অনেক সময় দোকানে পাওয়া যায় না। ভ্যারকের মালটা অ্যাভেলেবেল আছে, তাই এটাকে আমরা লাগাচ্ছি। লাগানোর পরে আমরা স্টার্ট করব। তো এই প্রবলেমগুলো
যেহেতু অনেকে বুঝতে পারে না, ইলেকট্রিক্যাল মেকানিক অনেক আছে, কিন্তু ইলেকট্রিক্যাল দিকটা অনেক মিস্ত্রি প্রচুর কাছে আছে। কারণ আমাদের কাছে গাড়ি আসে, আমরা তাতে বুঝতে পারি। কারণ আমরা অনেক দিন ধরে গাড়ির কাজ করছি, যেহেতু ইলেকট্রিক্যাল প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো ব্যাপারগুলো আমরা বুঝতে পারি, যেহেতু আমরা টু স্ট্রোকের কাজ করে এসেছি। যারা টু স্ট্রোকের কাজ করেছে তখন ইলেকট্রিশিয়ান এরকম ছিল না, মানে ইলেকট্রিক্যাল মেকানিক ছিল কিন্তু অতটা নয়। যেসব জায়গায় গ্রাম গায়ে ইলেকট্রিক্যাল মিস্ত্রি ছিল না, এই বাইকের যে মিস্ত্রি আছে তারাই কিন্তু এগুলো মেনটেন্স করতো। তার জন্য তাদের কিন্তু নলেজ একটা থাকে যে চার্জিং কয়েলের ফল্ট হলে কি হতে পারে। কিন্তু এখনকার যেসব মিস্ত্রি আছে সেরা কিন্তু এসব কিন্তু ফট করে ধরতে পারে না। এটা বাস্তব, ধরতে পারে না বলবো না, বেশিরভাগ মানে মিস্ত্রি যারা নতুন আছে তারা কিন্তু এই ব্যাপারগুলো ধরতে পারে না। এটার কিন্তু আপনি দেখবেন পিক আপ কয়েলটাও চেঞ্জ করেছে। পিক আপ কয়েল চেঞ্জ করে যে পিক আপ কয়েলটা আছে এটাও কিন্তু নতুন। সিডিআই আর পিক আপ কয়েল দুটোই কিন্তু চেঞ্জ করা আছে, কিন্তু যেখানে ব্যথা সেখানে কিন্তু ওষুধ পড়েনি, ওষুধ পড়েছে অন্য জায়গায়। তাহলে সেটা তো হবে না, সেটা তো অবশ্যই খারাপ হবে। তো বাস্তব জিনিস, তো এগুলো বুঝতে হবে আগে। গাড়ি প্রবলেম যেগুলো আছে সেগুলো আগে যে গাড়িওয়ালা আছে তার কাছ থেকে শুনতে হবে যে কি ধরনের রোগ হয়েছে। সে তো কিছু বলতে পারবে যে আমার গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে আর স্টার্ট হয় না, এসব তো বলবেই। তাহলে সেখান থেকে কিছুটা আপনার নলেজ নিতে হবে, নিলে কিন্তু এই কাজগুলো আপনাদের সহজে করতে পারবেন। তাই বলছি, যে কোনো গাড়ি গ্যারেজে আসলে আমরা অনেকেই কিছু জিজ্ঞেস করি না, কিন্তু কাজ অনেক সময় আমাদেরও ভুল হয়। আমার মনে হয় তাদের কাছে কিছু জানা দরকার আছে যে কি প্রবলেম হতে পারে, মানে আপনার গাড়ি চালাচ্ছেন কিরকম টাইপের প্রবলেম হচ্ছে। এগুলো কিন্তু অবশ্যই গাড়িওয়ালাদের কাছ থেকে জানা উচিত মিস্ত্রিদের, তাহলে কিন্তু অনেকটা সলভ করা যায় খুব তাড়াতাড়ি। যাই হোক, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে অরিজিনাল তো আমরা লাগাবার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, যার জন্য আমাদের ভ্যালভ কয়েল লাগাতে হয়েছে। আর্মিচার কয়েলটাই দেখতে পাচ্ছেন নতুন। এবার আমরা ম্যাগনেটটাকে বসিয়ে নিচ্ছি। ম্যাগনেটটা আস্তে করে ধরে ঘাটে বসিয়ে দিলেই বসে যাবে। এবার আমরা ম্যাগনেট যে নাট আছে সেটাকে আমরা টাইট করে দিলাম। এবার আমরা স্টার্ট করে দেখব যে গাড়িটা ঠিক হয়েছে কিনা। যেহেতু আমরা নতুন লাগিয়েছি, কারেন্টের ভাগও বেশি থাকবে, মানে যতটা দরকার ততটাই থাকবে। বেশি ব্যাপারগুলো তো আমরা বলতে পারবো না যে এদের কত ভোল্ট থাকে বা কতটা, তার জন্য আমাদের আবার আলাদা যেগুলো চেকিং মেশিন সেগুলো দরকার হবে। তো অতটা তো আমরা জানি না। যাই হোক, এবার আমরা জ্যাকটাকে লাগিয়ে দিচ্ছি ভিতরে, একটা এই যে আর্মিচারের জ্যাক আছে সেটাকে লাগিয়ে দিলাম। এবার আমরা স্টার্ট করে দেখব যে গাড়িটা পজিশনটা কি আছে। তো পজিশনের জন্য আমরা গাড়িটা এবার স্টার্ট করব। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, শুনতেই পাচ্ছেন আওয়াজ, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার আমরা বাকি যে কাজটা আছে সেটা হলো ফিটিংস। এবারে কভার সব ফিট করে দিচ্ছি। তো এটাই হলো প্রবলেম,
প্রবলেম আগে ধরতে হবে বা বুঝতে হবে, তারপরে সেটাকে কাজ করতে হবে। তো এই হলো আমার ভিডিও। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর যদি কোনো রকম সমস্যা দেখেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। জানালে আমাদেরও সুবিধা হয়, কারণ ভুল হতেই পারে কাজে। তো যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেই জায়গাগুলো বলবেন, তাতে আমাদের কাজের সুবিধা হবে। যাই হোক, আমাদের কভার লাগানো হয়ে গেছে, গিয়ার প্যাডেলটাও আমরা বসিয়ে দিয়েছি। এবার গিয়ার প্যাডেলটাকে টাইট করে দিচ্ছি। গিয়ার প্যাডেল টাইট হয়ে গেলে আমরা গাড়িটাকে ছেড়ে দেবো। তো থ্যাংক ইউ।